এই ভাষণটাকে আরো সমৃদ্ধ করার জন্য এটা রেখেছেন সবগুলো জাতীয় সরকার অর্থাৎ ট্রেজারি ব্রাঞ্চ এবং আপনার তরফ থেকে চেয়ার থেকেও বিবেচনা করা সেই আশা রেখে আমার বক্তব্য আমি শুরু করছি। স্যার, আমাদের বিধানসভার কথা হতো এটা পার্লামেন্টারি বছরের শুরুতে যে অধিবেশন শুরু হয় পার্লামেন্টে এবং বিধানসভাতে, পার্লামেন্টে রাষ্ট্রপতির মাধ্যমে ভাষণের মাধ্যমে, বিধানসভাতে রাজ্যপালের ভাষণ হয়। সাধারণত এটা বিগত 1 বছরের পারফরমেন্স অফ দি গভর্নমেন্ট কি করেছে তার সাথে আনুষঙ্গিক অবশ্যই থাকে, কিন্তু মূলত পারফরমেন্স অফ দি লাস্ট 1 ইয়ার। আর সামনে বাজেট আসবে, that is the planning of the next 1 year। তো সেদিক থেকে 92 ছত্রে এই যে ভাষণ তৈরি হয়েছে সরকারের তরফ থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সবাই আমরা জানি। এটাতে গত 1 বছর সরকার কি করছে, হোয়াট গভর্নমেন্ট অফ। আমি অনুরোধ করব খুব বিনয়ের সাথে ট্রেজারি ব্রাঞ্চের মেম্বাররা কাইন্ডলি এই যে 92টা চ্যাপ্টারে বিভিন্ন দপ্তরের কথা বলা হয়েছে, প্লিজ কাইন্ডলি ভেরি মাইনিউটলি গো থ্রু ইট। এবং এখানে অফিসাররা যারা বসে আছেন তারাও এটা তৈরি করতে সাহায্য করেছেন, তাদেরকে বলবো আপনারা করুন যে যদি এটা প্রতিটা লাইন যদি ব্যাখ্যা করা হয় এবং মাননীয় রাজ্যপালকে দিয়ে যে সমস্ত তথ্য উপস্থাপিত দেওয়া হয়েছে এটাকে যদি আপনি নিরপেক্ষভাবে যদি কেউ পড়েন দেখেন, এটা দেখা যাবে একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বেহিসেবিপনা, বঞ্চনা এবং বাজারম্বরের তথ্য। যে কারণে রাইট ফ্রম দ্য বিগিনিং অব দি, ধন্যবাদ সূচক তিনি এই প্রস্তাব এনেছে মাননীয় পরিষদীয় মন্ত্রী, তিনি অভিজ্ঞ, তার অভিজ্ঞতা সম্পর্কে কোনো সন্দেহ নাই। শুধু আমরা এই হাউসের মেম্বাররা না, হোল স্টেট আমরা জানি। তিনি এই যে এটার ব্যাপারে এখানে যে এটা নিয়ে বড়াইয়ের কিছু নেই, এরা যে মানুষকে উৎসাহিত করার কিছু নেই, ধন্যবাদ সূচক ভাষণ তো পজিটিভ হবে, বাট we started with negativity entirely। এবং দুর্ভাগ্যে আমরা যে বেঞ্চেই আছে না কেন, এই তরফ থেকে আমাদের দায়িত্ব আছে অবশ্যই। উনি বারবার বলেছেন এই বেঞ্চে মথার মাননীয় সদস্যরা আপনারা নতুন এসছেন, সিপিএম এর নতুন সদস্যরা আপনারা নতুন এসছেন, আপনারা শিখুন। ট্রেজারি ব্রাঞ্চ বলে প্রপোজিশনের লোক শিখবো না, শিখবো if there is something positive। কেউ বলবো what is listening to his followers, কি শিখাচ্ছেন, এবং খুব দুঃখের সাথে বলছি একটু আমি উত্তেজিত হতে হলো, এবং that is the reflection of that teaching। আরে আপনারা শাসক দলকে পড়েছেন, যদি করেন তো বলুন ভালো শিখাবে, কিন্তু সেটা না বলে কোথায় চলে যাচ্ছেন আমেরিকা, ইউরোপ, চীন, পাকিস্তান। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যদি যেতে হয় ঠিক যেতে হবে, কিন্তু কিভাবে? This assembly, we have the leader
রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, আপনারা আমরা সবাই। আমরা কি মেসেজ দেব? আমাদের মিডিয়ার কাছে কি আমরা এগিয়ে দেব? আমরা বারবার বলি পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা, পবিত্র বিধানসভা। এটাই কি পবিত্রতা রক্ষা করার নমুনা? যাই হোক, আমি অনুরোধ করবো, কেননা যে ভোট নিয়ে এসেছিলাম এসব শুনে আমি কতটুকু বলতে পারবো জানি না। স্যার, কিছু বলার চেষ্টা করবো আপনাদের পয়েন্টের উপর দাঁড়িয়ে। I will not add any other point from outside. আপনারা যে তথ্য দিয়েছেন, even yesterday in this house, on this floor, as a form of the answers of the question, both start and unstart, আমি সেখান থেকে তথ্য নিয়ে আমি কিছু বলতে চাই। স্যার, আমাদের দেশকে বলা হয় আগ্রারিয়ান ইকোনমি। যতই আমরা চন্দ্রলোকে যাই, অবশ্যই চন্দ্রলোকে আপনি রাইটলি এখানে রেজলিউশন নিয়েছেন, কনগ্রেচুলেটরি রেজলিউশন নিয়েছেন, আমরা খুশি, আমাদের সবারই আনন্দ। কিন্তু আমরা যতই চন্দ্রলোকে যাই বা আরো অন্য লোকে যাই, হ্যাঁ আমরা চাই অন্যদের চাইতে এগিয়ে থাকতে। কিন্তু even then, still Indian economy is agrarian economy. Why is it? কি এগ্রিকালচার বাজেট থেকে কি আমাদের জিডিপি বেশি আসে? নো। 1947 বা 50 আমাদের জিডিপিতে এগ্রিকালচার থেকে আসতো মোর দেন 50%, about 54-55%. Today it has come down to less than 50. Agriculture থেকে আমাদের জিডিপির শেয়ার less than 15%. Even though India is agrarian economy. Why? Because still majority of our population, majority of our families, they survive on the agriculture. As a small grower, marginal grower, agriculture laborer, ভারতবর্ষে মোর দেন 70% লোক এখনো এই কৃষি কাজে, এটাই তার জীবিকা। যতই আমরা লড়াই করি না কেন, আমাদের জিডিপি বেড়ে গেছে, বেড়ে 5 ট্রিলিয়ন হবে, 7 ট্রিলিয়ন হবে, 4 নাম্বার হবো, 5 নাম্বার হবো, but still this agriculture, which provide only less than 15% of our GDP, that employs more than 60% of our families or population. And that is true with us also. Sir, তাহলে সরকারের গত 1 বছরের পারফরম্যান্সই হোক বা নেক্সট বাজেট যে আসবে, মাননীয় অর্থমন্ত্রী আনবেন, তিনি এগ্রিকালচার মিনিস্টারও ছিলেন, এদিকে ধ্যান দেওয়ার চেষ্টা করবেন না। সাথে কি হবে, এগ্রিকালচার যাতে আরো ভালো ফেভার পায়, সুযোগ পায়, ইনভেস্টমেন্ট বেশি হয়। ওই টুকটাক এই নাম সেই নাম দিয়ে কিছু টুপি পরানো না, কিছু পোস্টার লাগানো না, ফ্ল্যাক্স লাগানো না, সুশাসন প্রশাসন এসব বলে না। সেই জায়গায় আমি গতকালই স্টার কুশন নাম্বার 673, গতকাল মানে 8 জানুয়ারি মাননীয় কৃষিমন্ত্রী আমার একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। টোটাল কালটিভেবল ল্যান্ড কত কি পড়াচ্ছে এখন? তিনি বললেন 2,55,241 hectare. What amount of land brought under issue irrigation? In Uttar Dinan, 1,53,145, that is 60%. যদিও ফিল্ডে সেরকম না, বহু লিফট ইরিগেশন, ডিপ টিউবওয়েল আমাদের মাননীয় সদস্যরা বলেছেন, তারা বলেছেন
এগুলি সব কাগজে পত্রে একসময় হয়েছিল, এখন মেরামতের অভাবে টাকা নাই, যোগান নাই। প্লিজ লিসেন, প্লিজ। আপনি যদি বলেন একটু পৌঁছে যাবেন, আপনি বলুন, উত্তর দিন আমাকে, আমি শুনবো আপনার উত্তর। তো আমি জিজ্ঞেস করলাম যে লাস্ট 3 years বোধহয় 30th সেপ্টেম্বর না অক্টোবর দিয়েছিলেন বছরে, কত জমি আপনার নতুন করে ইরিগেশন আন্ডারে এনেছে? আপনি উত্তর দিলেন যে প্রথম বছরে 114 হেক্টর, দ্বিতীয় বছরে 696 হেক্টর, তৃতীয় বছরে 961 হেক্টর, টোটাল কত? 1771। এটা সহ ওই 153। সো দিস 1771 হেক্টর যে জমি নতুন করে গত 3 বছরে, যেহেতু আমি যদি আরেক বছর বাড়িয়ে দিই স্যার, আপনি বলবেন বিশাল আউট, আমার এরকম এবার 44টা প্রশ্ন বিনা কারণে বিশাল হয়ে গেছে। আমি একটা উল্লেখ করব, কাজেই আপনি বিশাল আউট করবেন স্যার, আমি জন্য নাহলে গত 6 বছরে দিতাম যে আপনাদের ক্রেডিট দেখানোর সুযোগ পেতেন। তাহলে এই 1,53,145 hectares you stated that under irrigation, that 771 comes only 0.69%. 0.6, even not 1%. আমি ধরে নিলাম যে আরো যে 2.5 বছর কাজ করেছেন এতে আরো 0.69, তাহলে what impetus you have given for agriculture? Your record, আমি আমার I thought that চ্যালেঞ্জ করবেন যে ভাই আমি জন্য এনেছি। দেন স্যার, হ্যাঁ, যে আপনারা ধান কেনা শুরু করেছেন, আমাদের মাননীয় সদস্য বলেছেন, হ্যাঁ আমরা ধন্যবাদ জানাই। আপনি অনেকে বলছেন কেন বাংলাদেশ 25 বছর ধান কিনলো না, কেন এই করলো না? আরে স্যার, ধান প্রক্রিয়া করছে কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। স্যার, এখানে মাননীয় সচিব সাহেব আছেন, the custodian of records here. You go through the in sessions after sessions. During the national government's visit from this house, how many resolutions we have voted? Our Indian Chief Minister, Indian Agriculture Minister, how many times they wrote, they met the Indian Home Minister, Indian Food Minister, যারা এসব ঠিক করেন। এবং একটা সময় হ্যাঁ আমি বলছি 2014 সালে বিজেপি সরকার আসার পরেই আমি এমপি হয়ে গিয়েছিলাম। I was persuaded. Indian Food Minister Ramvilas Paswan, he agreed, he came here. কিন্তু এখান থেকে গেলেন তিনি, স্বীকার করে দিল্লিতে গিয়ে কে জানি তাকে আবার মানে কানুন দিয়ে দিল, উনি আর নাম দিলেন। What did the state government do? You also have done the same thing. Yes, you requested the FCI conducted the purchase. Yes, Honorable Sudhir, just let me interrupt. Just a second. Honorable Kumar, যেহেতু প্যাডি প্রকিউরমেন্ট সাবজেক্ট এসেছে, আমার মনে হয় মাননীয় সচিব is misleading the house, because I can say, please let me add. I can present before this house a number of letters written by Government of India to the state government, either state government, and are requesting them to go for paddy procurement in large scale. The reimbursement will be done by Government of India, but we never complied with it. ঠিক আছে, আপনারা কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে আপনাদেরকে যে আপনারা কিনে নিন, আমরা আপনাদেরকে টাকা দেব। ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড কনজিউমার আমরা তো সেই জিনিসটাই করছি। আপনারা কেন বললেন না যে আপনারা প্যাডি প্রকিউর করতেন, রিইম্বার্সমেন্ট হয়েছে? ঠিক আছে, না তাহলে
Honorable Speaker, as the point of order. I will honorable ministers say to all unknown classes, I will request you to submit a letter, if not many, at least 1 or 2 letters written by the food minister or food department to procure paddy from the farmers in the floor of the house. If not in the paddy floor, it will help us. It will help us. Okay, right, sir. Sir, please, okay. After that, you will discuss. আমি তো বললাম চিঠি যদি নাও দেয় গভর্নমেন্ট কিনবে এখন রিপার্টমেন্ট অফিস গুলো চিঠি আসা হয়েছে আছে তো আমি তো বলছি বলুন দিল্লি কাজ হয়ে গেল এখানে আপনি তো চেষ্টাই করেন ওকে প্রিসাইডিং অফিসার প্লিজ কাস্টোডিয়ান অফ দ্য রেকর্ডস প্লিজ ফলো দ্য কেস হিয়ার এবং সেই জায়গায় even now in the office if their earlier government also returned to the then government if they bring out আমরা we apologize আমরা না করে থাকি এবার সব করা যায় ঠিক আছে স্যার এবং এরপরে বলছেন purchase of rice for সাংঘাতিক করেছেন তারা what amount of rice were purchasing in 2018-19 on 10,406 MT, that is only 0.87% of the total production of the rice of that year. 2019-20, 27,929 MT, active average 2.29, even though 3%. 2021, 13,746, 1.14%. 21-22, 19,000 একটু বেড়েছে হয়তো এটা 1.5% হবে তাহলে আমাদের কৃষকদেরকে কেন উৎসাহিত করতে পারছি না হয় কেন না এই কথাটা উঠেছে এখন কোন কোন স্টেটের নাম শুনলে যদি কেউ যদি অস্বস্তি ফিল করেন কিছু করার নাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা বারবার বলছি রেনোভেটিভ প্রাইস সারা ভারত কৃষক সভার নামে মাননীয় পিনাকি দাস বাবু কত কথা বললেন কি জানি না ভগবান বাবু জানি সারা ভারত কৃষক সভার তার আন্দোলন কিসের জন্য ফর দ্য রেনোভেটিভ প্রাইস এবং আমরা স্যার গতকালই আপনি এখানে অবিচরি রেজলিউশন এনেছেন ডক্টর স্বামীনাথন দ্যাট স্বামীনাথন কমিটি recommended that Government of India should announce a minimum MSP for every for not only rice. There are many crops in India. তার criteria কি হবে? তার production cost plus 50%. অর্থাৎ খরচ যদি কুইন্টালে 1,000 টাকা হয় তাহলে এমএসপি হবে 1,000 টাকা হচ্ছে আজকে কারা করবে কিন্তু আমাদের দেশে একটা রাজ্য করেছে কেরালা সেখানে থানে এই প্রকিউরমেন্ট কেন্দ্র সরকার যা দেয় তা থেকে আরো 60 টাকা বেশি দিয়ে 2900 টাকা 2900 সামথিং দিয়ে তারা কেনে দ্যাটস ওয়াই দি রাইস প্রডিউসার্স ফার্মার্স দে আর এনকারেজড কিন্তু আমাদের এনকারেজ হচ্ছে না বিক্রি করে ফেলছে কেননা স্যার বাজারে যে দাম এরপরে গিয়ে লাগিয়ে দাঁড়িয়ে মন্ডলকে খুশি খুশি করিয়ে চাটা খাইয়ে কথা শুনুন না একটু শুনুন এখানে এরপরে যে খরচ চায় এবং যে দাম পায় এই দাম রেমুনারেটিভ হয় না That's why our producers are not interested to sell the rice minimum. Sir, second. Sir, আরেকটা কি তাহলে আমাদের রাজ্যে কৃষি প্রধান অর্থনীতি কৃষি প্রধান দেশ কৃষি প্রধান রাজ্য হ্যাঁ অবশ্যই education department is very important
Yes, agriculture, health খুব important, home খুব important, এগুলি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, কিন্তু খাওয়াতে অন্নদাতার নাম এসছে, অন্নদাতাদের করতে হবে। সেই অন্নদাতা ডিপার্টমেন্টে যারা সাহায্য করবে, সেই ডিপার্টমেন্টটা একটু ফুল ফেজে হবে। স্যার, আমাদের আছে এই ডিপার্টমেন্ট অবস্থা কি? দিস ইজ অলসো ইয়োর আনসার। বর্তমানে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মোট খালি পদ কত? 2548। আরে আমি তো আমাদের সময় তো বলে তো আপনি এখনকার বলতে হবে, এবং তার মধ্যে এখানে মানে এগুলি করতে কত রিপোর্ট হয়নি? 1495টা ইয়ে হয়নি, অর্থাৎ 58% অফ দি টোটাল প্রায় এগুলি আনফিল্ড আপ। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কি করে চলবে? আপনি তাকে ড্রোন দেবেন, এই দেবেন, সে ভালো, ইয়েস, আই অ্যাপ্রিশিয়েট। আপনি ড্রোন আনুন, কিছু আনুন, কিন্তু তার স্টাফ কোথায়? ডাইরেক্টর নেই, ডেপুটি ডাইরেক্টর নেই, ফিল্ড অফিসার নেই, বিএলডব্লিউ নেই, কি করে কাজ করবে? স্যার, এটা না, সরকার দায়িত্ব ছেড়ে কথা বলবেন। সরকার আপনাদের এই ভাষণে অন্তর্ভুক্ত করে দপ্তরগুলোকে বলুন, অফিসারদেরকে বলুন, এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যাতে দপ্তরকে শক্তিশালী করা যায়। স্যার, সেকেন্ড ইম্পর্টেন্ট, আমি আইন শৃঙ্খলার কথা যখন আসবো, আবার যাতে ইয়ে না হয়, উত্তেজনা না বেড়ে যায়, তো স্যার না না, আমি আপনাদের বই থেকে আপনাদের প্রসঙ্গ তাহলে হ্যাঁ স্যার স্যার, আপনি আমাকে বলছেন সংক্ষিপ্ত, প্রিয়া বলছে, তখন বলে যাচ্ছেন এতে স্যার যে আপনার যে এমপ্লয়মেন্ট সিচুয়েশন ত্রিপুরা ছিল, স্যার আমি একটা সব তথ্য বলবো না, কয়েকটা মাত্র কি বলবো। যেমন এতে টোটাল ইতে গতকাল একটা প্রশ্ন হয়েছিল, বলছেন যে না ত্রিপুরা যে একটা বেকার নেই, যে তার পাশে আসবে সিরিজে আসতে হবে তো ভাই, সিরিজে আসতে হবে। স্যার এখানে বলছেন কাজের জন্য নাকি সাংঘাতিক। আমরা বিরোধী দল হতাই করি, সরকারকে তার ভুল ধরিয়ে দেওয়া যাতে ঠিকঠাক হয়ে চলে। এখানে অনেক উল্লেখ হয়েছে, এই যে হলদিয়া ভিলেজের খকেন দেখো, আমি গেছি হসপিটালে দেখতে, অনেকগুলো সাংবাদিক গেছিল, আমি তাকে বললাম দেখো তুমি যা বলবে ঠিক বলবে, একটা অসত্য কথা বলবে না। কেন তোমার বাচ্চা বিক্রি হলো? বলছি কি করবো, আমার কিছু নেই, রেশন কার্ড ছিল হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে পাই না, ছিল তারপর 30,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে। 35 বছরে একটা রেশন কার্ড নিয়ে না লোকটাকে। শুনুন না প্লিজ, কেন অসুবিধা হচ্ছেন? আমার তো অনেক কথা বলেছেন, আমরা কোনো রেকর্ড থাকবে, এটা তো অফিসিয়াল কাজ করে না। রেশন কার্ড দিতে পারবো না, শুনুন না, আপনি চ্যালেঞ্জ দিন তাহলে। চ্যালেঞ্জ, ঠিক আছে, নো রেশন কার্ড, অনলি আন্ডার দ্য লিডারশিপ অফ ইস্যু রেশন। ক্যামেরার সামনে বলেছে নট অনলি দিস, ব্যাংক বই ছিল না, তারপর কাগজ ছিল না, আধার ছিল না, আওয়াজ ছড়া, সেখানে একটা বাচ্চা বিক্রি হয়েছে 3 দিনে। প্রায় একই সময়তে যখন হলদিয়াতে বিক্রি হলো, সেই আমি গত সেশনে বলছিলাম যে অভাবের কারণে আমাদের কিছু ব্লক এলাকাতে, সব ব্লক এলাকাতে না,
বিশেষ করে ছাউনি আরো কিছু এরকম পকেটে কিছু স্বভাবের দোষ আছে এবং অভাব তো অবশ্য অভাবের কারণে রেশন বন্ধক দিয়ে ফ্রিজের 5 কিলো চাউল দেওয়া হয়, এটাও ওরা পায়। এগুলো দেখুন, এগুলো দেখুন একটু স্যার, যদি এরকম যদি চলতো। তারপরে স্যার আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে গত ইয়েতে 28 সেপ্টেম্বর গোপালনগরের ডিস্ট্রিক্টে, সম্ভবত আমাদের মাননীয় অপোজিশন লিডারের কনস্টিটুয়েন্সি সাঁওতালি পরিবার 2 বাচ্চা নিয়ে এই অবহেলার কারণে আত্মহত্যা করেছে। একজন বাচ্চা বেঁচে গেছে, একটা বাচ্চা মারতে পারে। কেন হবে? এগুলি যেমন আপনাদের জন্য সুখকর নয়, আমাদের জন্য সুখকর নয়। তো কেন এগুলো হচ্ছে? কেননা আমাদের কাছে যে কাজ খাদ্যের যে অভাব, এগুলা যে প্রিভেন্ট করছে। শুধু কিছু তথ্য দিয়ে বলতে হবে না। এই যে রুরাল ডেভেলপমেন্ট, এই কথা বলতে আপনারা পরিচয় করেন। এখানে আমি বিস্তারিত বলছি না, আমার আগে আপনারা বলেছেন কেন আর্ট ডিপার্টমেন্টে যারা এলাকাতে অ্যাপয়েন্টেড গ্রাম বিকাশ সেবক, ইঞ্জিনিয়ার, তারপর যারা এই এমআইএস করেন, গত 1.5 মাস বেতন পায়। এই সরকার আসার পর তাদের 1 নয়া পয়সা তাদের ইনক্রিমেন্ট বাড়েনি। যদি একই ধরনের ফান্ড ফ্লো হয়ে থাকে, কেন এই ঘটনাগুলি হবে? তারপর আপনার এই যে আছে এমপ্লয়মেন্ট, আজকে একটা সদস্য বলছেন যে আপনারা 50,000 খালি পদ আইটিতে হয়ে থাকে, তাহলে 50,000 শূন্য পূরণ করার দায়িত্ব আপনাদের। যে সরকারটা আসে আমরা করতে পারিনি বলেই তো আমাদের ক্ষমতা ছাড়তে হলো। আপনাদেরকে কি রকম দেওয়ার জন্য আপনারা বলেছেন প্রথম বছরে 50,000, তারপরের বছরে আরো 6.5 লাখ, 7 লাখ। আপনারা কি তথ্য দিয়েছেন? আপনাদের বাজেট একটা গ্রান্ট 18-19 সেখানে তথ্য দিয়েছেন টোটাল এ বি সি ডি, এই টোটাল পার্মানেন্ট এমপ্লয়ি কত? 1,13,852। অনিয়মিত কত? ইট ইজ কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ বা এরকম অনেক আছে। পার্ট টাইম 44,368, অলটোগেদার 1,58,000 এরা এই গভর্নমেন্ট সেক্টর থেকে তারা বেতন নেয়। Then 1st January 2023 বাজেট একটা গ্লান্সে আপনারা আবার দিলেন তথ্য। কি তথ্য দিলেন? দ্যাট পার্মানেন্ট এমপ্লয়ি এই 4টা গ্রুপে এটা নেমে আসলো 1,08,069, আর অনিয়মিত এটাও নেমে গেল 35,560। এখানে প্রায় 18,000 সেখান থেকে কম। আর এই সময়তে এমন দিন এমন মাস যায় না ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ থেকে আরম্ভ করে এডুকেশন, এগ্রিকালচার থেকে আরম্ভ করে প্রত্যেক মাসে 200, 300, 400 করে সুপার এনিমেশন অর্থাৎ রিটায়ারমেন্টে যায়। ঠিক আছে, স্যার আমি আমার এমএলএ বলতে হবে স্যার। আপনি তাহলে তো আপনাদের রিক্রুটমেন্ট কোথায়? ওই 50,000 আপনারা ভাবুন পারলো না। এরপরে এগুলো কি সব দিচ্ছেন এগুলো? কাজে যে এই ঘটনাগুলো আজকে ত্রিপুরার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এবং তার সাথে নানা ধরনের ইমোরাল কাজে আপনারা ডাইরেক্ট ফেলে দিচ্ছেন কথা বলবো না, বাট they are compelling to indulge into that kind of the moral activities. Okay, ঠিক আছে স্যার। স্যার আপনি ডিস্টার্ব করতে না স্যার, সাথে ডিস্টার্ব করতে না স্যার, আমরা তাহলে এই হাউসকে
মানে এখানে আরে স্যার উই আর টু এন্ডিস দিস স্পিচ আই টু এন্ডিস কিন্তু আপনি কথা স্যার আপনি বলতে শুনে রয়ে গেল স্যার স্যার এটা আপনি যখন শুরু করেছেন আপনি বলতে আমি আবার বলছি স্যার এটা 8 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে রিপোর্ট দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমি এখানে সমস্ত তথ্য দিচ্ছি কি দিয়েছে আমার প্রশ্ন ছিল যে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 21 থেকে 31 অগস্ট 2023 মানে 972 খুন 299 মানে প্রতি 3 দিনে একজন খুন প্রায় বধূ হত্যা মানে 62 জন প্রতি 15 দিনে একজন নাবালিকা বালিকা অপহরণ এবং মহিলা অপহরণ সব মিলে 200 আছে প্রায় 3.5 দিনে একজন মহিলা অপহরণ আনন্যাচারাল ডেথ 3632 মানে প্রতি 4 দিনে একজন আনন্যাচারাল ডেথ হয় রেপ গ্যাং রেপ সব মিলে 422 সোয়া 2 দিনে একজন মহিলা রেপ গ্যাং রেপ এবং মৃত্যু হয় অ্যাট্রোসিটিস অফ উইমেন এবং ডাউরি অ্যাট্রোসিটি সব মিলে 1682 অর্থাৎ প্রতি কোণে 2 দিনে মানে 2 জন করে মহিলা এটা শিকার হয় সুইসাইড 1889 প্রায় প্রতি 2 দিনে 2 জন করে এরকম সুইসাইড করতে বাধ্য হন আনন্যাচারাল তার সাথে হলো স্যার ড্রাগস স্যার 2022 ইংরেজি এনসিআরটি রিপোর্টের মধ্যেও আপনি তো ড্রাগসের উপর এনএসএস করা কালকে মহামান্য উপরে জবাব দিলেন এই প্রশ্নটা চালু না না আপনি এনেছেন বলতে পারবেন তো আপনি স্যার আচ্ছা এই পয়েন্টটা ঠিক আছে ফাইনাল কমপ্লিট আছে তো এই যদি হয় কেন এইগুলি এই যে অভাব কর্মসংস্থানহীনতা তার সাথে হলো ত্রিপুরার যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যে ধরনের আজকে ঘটনা চলছে পার্লামেন্টে হাউসের ভিতরে এটাকে ব্যবহার বাইরে কি হতে পারে তো এই সবগুলো মিলিয়ে স্যার আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ভারতবর্ষের এই ছোট্ট ত্রিপুরাজ্য আমাদের সবার ত্রিপুরাজ্য আজকে তার আপনার মধ্যে সুশাসন ঠিক তার বিপরীত ইয়ে হচ্ছে স্যার ঠিক আছে ওটা বন্ধ করুন না না স্যার এবার বন্ধ করে দিন স্যার শেষ করছি প্লিজ আমি শেষ করছি স্যার আরেকটা স্যার স্যার দেখো বাবা তারপর আলোচনা আছে আপনার জোর দেন না করতে বলে স্যার একটা কথা আছে মাননীয় পরিষদীয় লাস্ট ক্ষেত্রে স্যার উনি বললেন সেটা শুরু করলেন আমরা কিন্তু বলিনি তিনি ধন্যবাদ সুস্থতা ভালো ভালো কথা বলবেন আমরা আশা করছি উনি বলছেন বারবার থাকলে ভালো হতো আমি ইয়েস আই ওয়াজ লিসেনিং দেন আমাদের কাজ ছিল আমি রুমে বসে বসে ওনার সমস্ত বক্তব্য শুনেছি তিনি বলছেন গণতন্ত্রের কথা এই একটা প্রবাদ আছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না মানে আপনাকে তো কেউ প্রশ্ন তুলেনি আপনি হঠাৎ করে ইয়ে করে বেশি কথা বললে তো কি হবে আমি বলবো বক্সনগর বিধানসভা কেন্দ্র এবং এই ধনপুর বিধানসভা কেন্দ্রে 90% ভোট পেয়ে জিতেছে কোন বিধানসভা কেন্দ্রে ভারতবর্ষে আমাকে দেখান তো স্যার স্যার একটু যদি বলতেন তিনি কি আর্ট হোয়াট ইজ দ্য আর্ট হোয়াট ইজ দ্য আর্ট কি আর্ট মোদি আর্ট স্যার মোদি আর্ট
90% ভোট পেয়ে এটার জন্য কি কি ফর্মুলা আছে দিলে তো আমরা সবাই বুঝতে হবে। ঠিক আছে ঠিক আছে এখানে এটা ক্লাসে লিখতে হবে। এদিকে আসেন সব ট্রেনিং পাবেন। এদিকে আসেন আপনার প্রসঙ্গে একটা কথা বলি, এই আর্ট কিন্তু আমার কথা নিয়ে পারবেন না, এই আর্ট ধরবেন এই আর্ট কিন্তু আপনাদের থেকে নেওয়া স্যার। যদি হয় এটা নিয়ে আর্টটা ওখান থেকে নেওয়া। আমি স্যার আপনার কাছ থেকে আমি ওয়েলকাম করছি স্যার, একটা শর্ট ডিউরেশন দিন স্যার প্লিজ অ্যাকসেপ্ট করুন। শর্ট ডিউরেশন দিন। ওকে আমি তো আপনিও বলছেন যেহেতু আই এম অ্যাকসেপ্টিং ইওর। ঠিক আছে স্যার কেন কথা হয় স্যার? স্যার একটা বলে শেষ করুন স্যার। দেখুন স্যার কেন মাইক্রো তোমার দিতে হয় কালকে কেন আমি দাঁড়ালাম, এই যে মহিলা রিজার্ভেশন বিল সম্পর্কে রিজার্ভেশন বিল হয়েছে, আর এটা তো আমার দেখতে হবে আছে সারা দেশে। স্যার গতকাল সুপ্রিম কোর্টের একটা রায় কি আমাদের মাননীয় রিজার্ভেশন রায়টা পড়েছেন স্যার? স্যার আপনিও দয়া করবেন না পড়ে থাকে পড়ে নিন। বিলকিস বানুর হত্যাকারী বলাৎকারী এদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দেশের একটা মডেল রাজ্যের সরকার এদেরকে প্রিমেচিউর ছেড়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট গলার ধাক্কা দিয়ে ঢুকে দিয়েছে আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও। ঠিক আছে এটাই এই যে স্যার এই আছে স্যার 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 আমি শেষ করছি স্যার। এই আছে স্যার অনেক কিসের দায়িত্বে এখনো 35 মিনিট উনি বলে নিয়েছে। বিরোধী দলনেতা করতে পারে, বিরোধী দলনেতা নন করতে পারে। আমরা সম্মান স্যার আমি শুধু একটা অনুরোধ করবো স্যার, আমাদের রাজ্যের এক তপশিলি যুবতী মেয়ে দীপাশ্রী দাস 8 সেপ্টেম্বর এখন সোশ্যাল মিডিয়ার পাল্লায় করে এরকম বহু মেয়ে কষ্ট হয়। এই মেয়েকেও সোশ্যাল মিডিয়ার পাল্লায় করে নিয়ে গেছিল অন্য জায়গাতে, ফেরত এসছে। একে স্বয়ং সেলফ ছিল তাকে শুদ্ধিকরণ করাকে নিয়ে গিয়ে টর্চার করে উনি বলতে পারে এভাবে না বলতে পারেন না। কিছু হলো না স্যার, এভাবে কি চলতে পারে স্যার? আর সব প্রথমে চালিয়ে গেলে তো আপনি একটা স্যার একটু লাল হয় আমি কথা বলছি স্যার 2 মিনিট স্যার 2 মিনিট স্যার বলছি স্যার 2 মিনিট প্লিজ স্যার 2 মিনিট
সুশাসন বলতে হয়নি। ঠিক আছে, ভিক্টোরিয়া যখন ইংল্যান্ড চালাতো বলতো সূর্যাস্ত যেত না, যদিও এই সারা পৃথিবীতে ওখানে তাদের জন্য তাদের সুশাসন রেকর্ড করতে হয়নি। আপনাদের বেলায় সুশাসনের চিহ্ন নেই, শাসন। ওকে, কাজী এটা একটা ব্যর্থতা, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, বঞ্চনা এবং বাগানন্দের দলিল। কাজে এটাকে আমরা সমর্থন করতে পারছি না। সমগ্র বিরোধী দলের সমস্ত প্রস্তাব সমর্থন করে আমার বক্তব্য আপনার কাছে ধন্যবাদ জানিয়ে